পিতা আকর্ষণ না করলে আমরা প্রভু যিশুকে জানতে পারতাম না। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল লুকলিখিত সুসমাচার 22 অধ্যায় 31 এবং 32 পদে প্রভু যিশু বলেন, শিমোন শিমোন, দেখো, গমের ন্যায় চালিবার জন্য শয়তান তোমাদিগকে আপনার বলিয়া চাহিয়াছে, কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি, যেন তোমার বিশ্বাসের লোপ না হয়, আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। প্রভু যিশু যখন শত্রু হস্তে সমর্পিত হবেন তিনি জানতেন, এবং পিতর যে তাকে 3 বার অস্বীকার করবে তাও তিনি জানতেন। অর্থাৎ পিতরের মধ্যে অন্তরে শয়তান প্রবেশ করবে, তাকে তোলপাড় করে দেবে, সে প্রভু যিশুকে অস্বীকার করবে, সে ভয় পাবে। ভয়, সন্দেহ যা আমাদের বিশ্বাস টলমল করে দেয়। তাই তো সে প্রভু যিশুকে 3 বার অস্বীকার করে। আমাদের জীবনেও আমরা পাপ করে ফেলি কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে, যখন আমরা ভয় পেয়ে যাই, যখন আমরা নিজেদের পরিস্থিতির মধ্যে ঈশ্বরের ওপর ভরসা রাখতে পারি না, নির্ভর করতে পারি না, তখনই আমরা পাপে পতিত হই। কিন্তু এখানে আমরা দেখি প্রভু যিশু বলেন, কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি, যেন তোমার বিশ্বাসের লোপ না হয়। বিশ্বাস, প্রভু যিশুর ওপর বিশ্বাস। তিনি যে ত্রাণকর্তা, আমাদের উদ্ধারকর্তা, পরিত্রাতা, তিনি সেই মসীহ যে মনুষ্য জাতিকে পাপ থেকে মুক্ত করতে এসেছেন। পিতা ঈশ্বরের দিকে ফেরার একমাত্র পথ যে প্রভু যিশু, সেই বিশ্বাস। প্রভু যিশু বিনতি করছেন পিতার কাছে, যেন পিতরের বিশ্বাস লোপ না হয়। অর্থাৎ বিশ্বাসও পিতা ঈশ্বরের একটা দান, যা আমরা পিতা ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারি। খ্রিস্ট বিশ্বাসীদের কোনো কিছু করতে হয় না, শুধু প্রভু যিশুকে বিশ্বাস করতে হয় পরিত্রাণের জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার জন্য, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে জয়যুক্ত হওয়ার জন্য শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে হয়। সেই পরিস্থিতিতে প্রভু যিশুর ওপর নির্ভর করতে হয়, বিশ্বাস করতে হয় যে পিতা ঈশ্বর আমাদের জন্য সব সময় ভালোটা ভাবেন। কারণ আমরা যখন পিতা ঈশ্বরকে ভালোবাসি, তখন তিনি আমাদের জীবনে যাই ঘটুক না কেন সব কিছুই আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলার্থে ব্যবহার করেন। আমরা জানি রোমীয় 10 অধ্যায় 17 পদে বাক্য বলে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আমরা যত প্রভু যিশুর কথা শুনবো বাইবেলের বাক্যের মাধ্যমে, মানুষের বিশ্বাসের মাধ্যমে, প্রভু যিশুর অনুগ্রহে তাদের জীবনে কি হয়েছে তা শুনবো, সাক্ষ্য শুনবো, তার মাধ্যমে আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে। প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিকূলতা, পরীক্ষা, দুর্বল মুহূর্ত আসে, যেমন পিতরের জীবনে এসেছিল। সে ভয় পেয়েছিল, প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেছিল। সে ভয় পেয়েছিল নিজের প্রাণের, মৃত্যুর ভয় পেয়েছিল। এই যে পাপে পতিত হয়েছিল পিতর, প্রভু যিশুকে অস্বীকার করেছিল, এও মহাপাপ। যেমন ইস্কারিতীয় জিহুদা প্রভু যিশুকে ধরিয়ে দিয়েছিল, প্রায় অতটাই গুরুতর পাপ প্রভু যিশুকে অস্বীকার করা। তাই তো প্রভু যিশু পিতরকে বলেছিলেন, গমের ন্যায় চালিবার জন্য শয়তান তোমাদিগকে আপনার বলিয়া চাহিয়াছে। তার হৃদয় যে ভয়ের উৎপত্তি হয়েছিল, তা তার মানে শয়তান স্থাপন করেছিল, কারণ সে ঈশ্বরের কাছ থেকে পিতরকে চেয়েছিল। হ্যাঁ, আমাদের জীবনে আমরা পরীক্ষায় পড়ি, অনেক সময় শয়তানের প্ররোচনাতেই পড়ি, কিন্তু তা ঈশ্বরের অবগতিতেই হয়। তিনি জানেন আমরা পরীক্ষায় পড়ব, এবং তিনি জানেন আমরা পাপে পতিত হব, কিন্তু তিনি তা হতে দেন। তিনি আমাদের দেখেন যে আমরা যখন সেই পাপে পতিত হয়ে গেছি, তখন কি আমরা ঈশ্বরকে ভুলে গেলাম? আমরা কি প্রভু যিশুর দিকে ফিরছি? সেই পাপে পতিত হওয়ার পর যখন আমরা বুঝি যে আমরা পাপ করে ফেলেছি, তখন আমাদের কাছে প্রধান কী হয়ে ওঠে? আমাদের অনুতাপ, আমাদের গিল্টি ফিলিং, আমরা যে পাপ করেছি সেই জন্য নিজেদের ওপর দোষারোপ, নাকি পিতা ঈশ্বরের ওপর ভরসা, প্রভু যিশুর অনুগ্রহ যা আমাদের সাহস যোগায়, পবিত্র আত্মার সহভাগিতা যা আমাদের সেই সময় কমফোর্ট দেয়, ফেরার জন্য উৎসাহিত করে। আমাদের পরীক্ষা সেইটাই নয় যে আমরা পাপ করে ফেলি, আমাদের পরীক্ষা সেটা যে পাপ করার পর আমরা কি করছি, মন পরিবর্তন করে প্রভু যিশুর বাক্য গ্রহণ করে, তার ক্ষমা গ্রহণ করে তার দিকে ফিরছি, নাকি ইস্কারিতীয় জিহুদার মতো নিজেদের গিল্টিতে, অনুতাপে নিজেদের শাস্তি নিজেরাই গ্রহণ করছি।
দাউদের মতো ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে পিতা ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা চাইছি, তার আত্মার উপস্থিতি ভিক্ষা চাইছি, না ইস্কারিতীয় জিহুদার মতো আত্মহননের পথ বেছে নিচ্ছি। পিতা ঈশ্বরের ওপর এতটুকু ভরসা রাখছি না যে তিনি আমাদের পাপ মুক্ত করতে পারেন, প্রভু যিশুর রক্তে আমাদের ধৌত করতে পারেন এবং আমাদের তার সন্তান হওয়ার সুযোগ দিতে পারেন, কারণ তিনি আমাদের কক্ষুনো ছাড়েন না, কক্ষুনো ত্যাগ করেন না। আমরা যখন পাপে পতিত হই তখন সেটা হয়ে যায় আমাদের বিশ্বাসের পরীক্ষা। গম ঝাড়ার প্রক্রিয়াটি যদি আমরা লক্ষ্য করি, গমের মধ্যে তুষও মিলে থাকে। তাই যারা গম ঝাড়ছেন, চাষিরাই ধরে নিই আমরা, তারা যখন গম ঝাড়েন, গমটাকে যখন ওপরে তোলেন, তখন কি হয়, তুষগুলো হাওয়াতে বয়ে দূরে চলে যায় আর গমটা তাদের পায়ের কাছে পড়ে। গম যখন কুলোয় করে ঝাড়ার সময় ওপরে ওঠে, তখন মনে হয় তার পায়ের তলার মাটি নেই, সে নিচে পড়ে যাচ্ছে। তো তুষও তার সাথে সাথে কিন্তু হাওয়াতে ভাসে, সেই হাওয়া সেই তুষকে বয়ে নিয়ে দূরে ফেলে দেয়। আমাদের জীবনেও তাই ঘটে। আমরা যখন প্রতিকূল পরিস্থিতিতে পড়ি, তখন মনে হয় আমাদের পায়ের তলার মাটি সরে গেছে, আমাদের জীবনে কোনো কিছুর ওপরই আমাদের ভরসা নেই, আমরা যেন হাওয়ায় ভাসছি এবং আমাদের শেষ পরিণতি কী হবে আমরা জানি না। কিন্তু আমরা দেখি গম ঝাড়া যখন হয়, গমগুলো তুষের থেকে আলাদা হয়ে যায়। ঠিক তেমনই প্রতিকূল পরিস্থিতি, আমাদের দুর্বল সময়, আমাদের জীবনের অহংকার, আমাদের পাপ ইচ্ছা, আমাদের পাপের বন্ধন, আমাদের রাগ, চারিত্রিক দোষগুলো যা পিতা ঈশ্বরের আমাদের জীবনের জন্য পছন্দ নয়, সেইগুলো আমাদের জীবন থেকে দূরে করে দেয়। আবার অন্যভাবেও দেখলে বুঝতে পারি, মানুষের জীবনে বিশ্বাস গমের ওজনের মতোই। যারা ঈশ্বরে বিশ্বাস করে, যা প্রভু যিশুতে আছে, প্রভু যিশুর বাক্যে বিশ্বাস করে, তার পরিত্রাণের ওপর বিশ্বাস করে, তারা জীবনের যে কোনো পরিস্থিতি হোক না কেন, যে প্রতিকূলতায় আসুক না কেন, যে দারিদ্রতা, রোগ, দুর্বলতায় আসুক না কেন, তারা নিজেদের ঠাঁই খুঁজে নেয় প্রভু যিশুর পায়ের কাছে। কিন্তু যারা বিশ্বাসে দুর্বল, তারা হাওয়ায় উড়ে যায়, পৃথিবীর মানুষের নানা রকম অ্যাডভাইস, নানা রকম পরামর্শ, নানা রকম উপায় খুঁজতে থাকে তাদের প্রতিকূলতা থেকে মুক্ত হওয়ার জন্য। আর তখনই তারা প্রভু যিশুর কাছ থেকে দূরে সরে যায়, তাদের বিশ্বাসে টলমল করে এবং তুষের মতো তারা উড়ে যায়। এই বিশ্বাস, যা হয়তো আমরা কখনো কখনো আমাদের অহংকার হয়ে দাঁড়ায়, যে আমাদের জীবনে যা কিছু ঘটছে পিতা ঈশ্বর আশীর্বাদ করছে, প্রভু যিশুর অনুগ্রহ আমরা লাভ করছি, পবিত্র আত্মার সহভাগিতা লাভ করছি, কারণ আমরা পিতা ঈশ্বরের ওপর বিশ্বাস করি, প্রভু যিশুতে আছি, প্রভু যিশুর বাক্যে বিশ্বাস করি, বাক্য শুনছি। কিন্তু এই বিশ্বাসও আমাদের নিজেদের নয়, কারণ প্রভু যিশু অনুরোধ করছেন পিতার কাছ থেকে পিতরের জন্য, যেন পিতরের বিশ্বাস লোপ না পায়। আর প্রভু যিশু জানেন, সে যদি বিশ্বাসে লোপ না হয় তার, সে আবার তার ভাইদের অর্থাৎ অন্যান্য শিষ্যদেরও ফেরাবে, সুস্থির করবে। কারণ প্রভু যিশু যখন ক্রুশে মৃত্যু গ্রহণ করেছিলেন, তার শিষ্যেরা ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। পাপ আত্মা প্রভু যিশুকে যেমন আক্রমণ করেছিলেন এবং পরাজিত হয়েছিলেন, তার শিষ্যদেরও আক্রমণ করেছিলেন এবং তাদের বিশ্বাস নড়বড়ে করে দিয়েছিলেন। পিতা ঈশ্বর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রভু যিশুকে জানবার জন্য আহ্বান করছে, প্রত্যেককে প্রভু যিশুকে গ্রহণ করার সুযোগ পাচ্ছে। কিন্তু পিতা আকর্ষণ না করলে কেউ পুত্রর কাছে আসে না, পুত্রকে জানতে পারে না। আমরা যে প্রভু যিশুকে বিশ্বাস করি, তার নামে যে পরিত্রাণ লাভ করেছি, পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছি, সেই বিশ্বাসও পিতা ঈশ্বর আমাদের দান করেছেন। তাই কোনো খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাসে কতটা শক্তিশালী সেই নিয়েও তার অহংকার করার কোনো জায়গা নেই। তা পিতা ঈশ্বরের অমূল্য উপহার। প্রভু যিশুর জয় হোক।